ফেব্রিক দিয়ে আলপনা করলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, কিন্তু তুলতে গেলে হয় মহা ঝামেলা। জল দিয়ে যতই মোছামুছি করো কিছুতেই উঠতে চায় না, কিন্তু যদি একটু নেল পলিশ রিমুভার দিয়ে 2 সেকেন্ড রেখে একটু মোছা দাও, খুব সহজেই দেখবে আলপনাগুলো উঠে আসছে। লক্ষ্মী পুজোতে আলপনা দিয়েছিলাম, সারা বাড়িতে ভরে আছে। আর ওই দিন একটু তাড়াতাড়ি করে আলপনাগুলো দিয়েছিলাম, তাই অতটা ভালোও দেখতে হয়নি, তাই সবটা আজকে আমি মুছে দিলাম। আজকে কালী পুজোর দিনে গাছে দেখো কি সুন্দর একটা পার্পেল কালারের জবা ফুটেছে। আজকে এই ফুলটা দিয়েই মাকে পুজো দেব। জানো তো, আজকে বিকেলবেলা নার্সারি থেকে আরও 2টো গাছ কিনে এনেছি। কালী পুজোর সন্ধেবেলা একটা দুঃসাহসিক কাজ আমি শুরু করলাম। যদি এটা সাকসেসফুল হয় অবশ্যই তোমাদেরকে জানাবো। শুভ দীপাবলি, নমস্কার। দুপুরবেলা না পোলাও আর ফুলকপির কোরমা বানিয়েছিলাম। পোলাওটা এখনো অনেকটা রয়েছে, ফুলকপিটা শেষ হয়ে গেছে, তাই একটু পনির রান্না করে নিচ্ছি। পোলাওয়ের সাথে খাবে আর কেউ বা খাবে পরোটা দিয়ে। আর তোমরা নিশ্চয়ই জানো দীপাবলির দিনই অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, কিন্তু আমাদের বাড়িতে সে নিয়ম নেই। পুরাণ অনুসারে নাকি সমুদ্র মন্থনে এই দিনে লক্ষ্মী দেবীর নবজন্ম হয়। আসলেই দীপাবলি হচ্ছে আলোর উৎসব। অমাবস্যার অন্ধকারের মধ্যে এত আলো যেন শুভ শক্তির জয় ঘোষণা করছে। এইভাবেই আনন্দ করে বাজি ফাটিয়ে সুন্দরভাবে কালী পুজোটা কাটালাম। আমি একটা জিনিস সময়ের সাথে বুঝেছি, জানো তো, ভালো সময় আসবে না, যেই সময়টা আমরা কাটাচ্ছি সেটাই আসলে ভালো সময়। তাই ভালো সময় আসার অপেক্ষা না করে সময়টাকেই ভালো বানিয়ে নাও।